হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজকে 369-এর এনার্জি রয়েছে, কি চলছে আজ রাতে। ইউনিভার্স ফার্স্ট কার্ড কি রয়েছে? টেন অফ সোর্ডস। অবাক করা বিষয়, কার্ডটি পুরো ঘুরে গেল। হ্যাঁ, টেন অফ সোর্ডস হেভি এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। মানে ফার্স্ট কার্ডের যে মুভটা হলো না ফ্রেন্ড, এই ব্যক্তির এমন স্থিতি হতে পারে যে এখন মাথা ঘোরার মতো অবস্থা, বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত। 1, 2 এই ব্যক্তির জীবনে হতে পারে হয়তো পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। তোমার দুজন নো কন্ট্যাক্ট সেপারেশানে হয়তো দীর্ঘ সময় রয়েছে। এই ব্যক্তির কোনো খবর তোমার কাছে নেই। এই ব্যক্তি অনেকখানি ট্রান্সফর্ম হয়েছে। আজকে দুনিয়াকে এক অন্য রূপে দেখতে পাচ্ছে তোমার প্রিয় মানুষটি। পুরো গ্রাউন্ডেড করা হয়েছে, পুরোপুরি গ্রাউন্ডেড করা হয়েছে। এই ব্যক্তি খুব ভালো করে নিজেকে, এ দুনিয়াকে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি সে কোথায় এসে আজকে দাঁড়িয়েছে, কোথায় সে ছিল। বড্ড একা, অসহায় মনে হচ্ছে এই ব্যক্তির। তার অতীত বড্ড মনে হচ্ছে। আজ রাতে তো এমনিতে 369-এর এনার্জি রয়েছে। আজ রাতে তোমার প্রিয় মানুষটি এতটা চাপে রয়েছে যে একা, অ্যালোন মনে হচ্ছে। আর যাদেরকে নিয়ে ব্যক্তি মাতামাতি করতো তারা কেউ নেই আজকে। তার অতীতে হয়তো এই ব্যক্তি অনেক কিছু চেয়েছিল, তার স্বপ্ন ছিল, কিছুই এই ব্যক্তি পায়নি। এখন মনে হচ্ছে যে আমার জীবনে সবই নিঃস্ব, শূন্য হয়ে গিয়েছে, হীনমন্যতার মধ্যে রয়েছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড এমনভাবে এলো ফ্রেন্ড যে অবশ্যই ইউনিভার্স অনেক কিছুই তোমাকে বার্তা দিচ্ছে। তুমি যদি অন্য কোনো চিন্তাভাবনা নিয়েছিলে না ফ্রেন্ড, নিজেকে বদলে ফেলা, এমনি এমনি কোনো কিছু হয় না ফ্রেন্ড। সব কিছুই কিন্তু পেছনে কোনো না কোনো রিজন থাকে। এত তোমরা প্রায় যারা রিডিং দেখো এইভাবে কখনো কার্ড পুরো ঘুরে গিয়ে আমি তো ভাবলাম রিভার্স না হয়ে যায়, কিন্তু সেটাও হয়নি। একদম দাঁড়িয়ে যদিও গিয়েছে, তা আবার 10 অফ সোর্স, হেভি এনার্জি ফার্স্ট কার্ড, এবং 6 অফ কাপস। এই ব্যক্তি পুরো একা, পুরো অ্যালোন রয়েছে। তোমার প্রিয় মানুষটিকে হতে পারে কোনো ঈশ্বর আল্লাহর আশীর্বাদ রয়েছে বা কোনো অ্যানসেস্টর এই সময় এই ব্যক্তিকে গাইড করছে বা এঞ্জেল গাইড করছে। এই সময় এই ব্যক্তি পুরো একা রয়েছে, নিঃসঙ্গ হয়ে গিয়েছে এই ব্যক্তি। নিজেকে পজিটিভ, আনন্দ, খুশিতে রাখার চেষ্টা করছে, সব রকম চেষ্টা করছে। এই সময় না ফ্রেন্ড, এই ব্যক্তি নিজেকে কিভাবে খুশিতে রাখা যায় সে সব কিছুই করছে। নিজেকে গিফট করছে, কোথাও একাকেই নিয়ে যাচ্ছে। ব্যক্তি আর গ্রুপে নেই। আগে যদিও অনেক মানুষের সঙ্গে ছিল, এখন কিন্তু এই ব্যক্তি নেই, একা। প্রায় সময় স্যাড, অ্যালোন, ডিপ্রেস এইরকম এনার্জিতে এই ব্যক্তি বেশিরভাগ সময় কাটায়। আশপাশের মানুষজন রয়েছে, তার পাশেই রয়েছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু কাউকে সেইভাবেই ব্যক্তি গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দিতে পারছে না। কারণ তার মনে হচ্ছে যে এরা কেউ তার জন্য নয়। নিজেকে সরিয়ে নিচ্ছে ওই সকল মানুষগুলোর কাছ থেকে, নিজেকে সরিয়ে নিচ্ছে এবং দূরে। 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স, দূরে পুরোপুরিভাবে। আর কেউ নেই এই ব্যক্তির পাশে, তার জন্যই তো স্যাড, অ্যালোন। এই ব্যক্তি অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে ফ্রেন্ড, অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড। যে বদল এই ব্যক্তির মধ্যে, হয়তো এই ব্যক্তি আগে ছিল সিলি বয়, সিলি গার্লের মতো। এখন এই ব্যক্তি প্রকৃত ম্যান আর ওমেনের যে একটা ভার্সান, যেটা একটা এজের পর হওয়া উচিত, সেই ভার্সানে এই ব্যক্তি পৌঁছাচ্ছে, আপডেট হচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে এই ব্যক্তি সময় নিয়েছে অনেকটা, তবে এই ব্যক্তি আপডেট হচ্ছে, যেটা হওয়া খুবই জরুরি ছিল।
এজের সঙ্গে সঙ্গে নিজেকে ট্রান্সফর্ম করা খুবই জরুরি। চিন্তা ভাবনা, দুনিয়াদারিকে দেখা, মানসিকতা তৈরি করা, নলেজ গেইন করা, এগুলো হওয়া খুবই জরুরি। যেটা ব্যক্তি আগে উদাসীন ছিল, বাট পরিস্থিতি তাকে অনেক কিছু শিখিয়েছে। আজ রাতে এই ব্যক্তি হেভি এনার্জি, তোমারও হয়তো এই ব্যক্তির স্থিতি দেখলে করুণা হবে ফ্রেন্ড। আজকে যে এনার্জি অ্যাকচুয়ালি প্রেডিক্ট হয়েছে, আজ রাতে কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই তোমার প্রিয় মানুষটি। প্রচুর ভাবনা চিন্তা করছে তার অতীত এবং ভবিষ্যৎ। এই ব্যক্তি বর্তমানে নেই আজকে, বর্তমানে তার মানসিক যে একটা চিন্তাভাবনা, কেবল নিজেকে খুশি রাখা যায় কিভাবে সেটাই। অতীতের কথা এবং ভবিষ্যতের কথা দুটো নিয়ে ব্যক্তি গভীর চিন্তায় থাকে। যেমন অতীতে আমি এ বয়স পর্যন্ত যখন আমার মন মতো কিছুই হলো না, তো ভবিষ্যতে কি আশা করা উচিত হবে? বড্ড বেশি একা রয়েছে এই ব্যক্তি এবং বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত। অনেক সার্কেল এই ব্যক্তি গেইন করে নিয়েছে লাইফে, অনেক ড্রামা এই ব্যক্তি ঝেলেছে। নাইট অফ শর্টস, অনেক ড্রামা এই ব্যক্তি ঝেলেছে ফ্রেন্ড। এই সময় এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, কোনো কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে হাবি রয়েছে। সেই ব্যক্তি এই ব্যক্তিকে অনেক বেশি লেসন শেখাচ্ছে। ইউনিভার্স ওই মানুষটিকে দিয়ে তোমার প্রিয় মানুষটিকে লেসন শেখাচ্ছে। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে এবং রিয়েলিটিকে বোঝার চেষ্টা করছে। ভবিষ্যৎ অতীত নিয়েই ভাবনা চিন্তার মধ্যে ডুবে রয়েছে আজ রাতে। সেই কার্মিক মানুষ, এই যে নিউ মুন ফুল মুনের সময় হলে উৎপাত তার বেড়ে যায়, সে অবশ্যই কার্মিক 8 অফ পেন্টাকেল যে তোমার প্রিয় মানুষটির কাছে রয়েছে সব সময় নজর রাখে। সে ম্যারিড আনম্যারিড হতে পারে, তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, বা মেল বা ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। এই সময় সে কার্মিক ব্যক্তি রয়েছে, তার সঙ্গে কিন্তু খুব একটা আন্তরিকতা নেই, দূরে দূরে রয়েছে সেই জায়গাতে। অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটি যে কি হবে এরপর, অপেক্ষা করছে যাতে সব কিছু বদল হয়ে যাক এবং ইমোশনালিভাবে ড্রেন ফিল হয় তার কার্মিকের কাছে থাকলে। ইমোশনালিভাবে ড্রেন ফিল হয়, বড্ড বেশি চাপ তার মনে হয় কার্মিকদের কাছে বা আশপাশে থাকলে এমনটাই, এবং সে তার জন্যই হয়তো দূরে দূরে থাকার চেষ্টা। আজকে তো কারোর সঙ্গে অ্যাটাচে নেই তোমার প্রিয় মানুষটি আজ রাতে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা, একদম ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি যে নিজেকে খুশি করার জন্য যে একটা অ্যাকশান নিচ্ছে নিজের জন্য, সেটা কিন্তু নিজেকে ইং এবং ইয়াংকে ব্যালেন্স করা, তার জন্য এই ব্যক্তি কিন্তু নিজের উপর স্ট্যান্ড নিচ্ছে। হেভি এনার্জির মধ্যে রয়েছে ফ্রেন্ড টাওয়ার। তোমার প্রিয় মানুষটি এই যে তোমাদের সম্পর্কের বিচ্ছেদ, বা তার জীবনে হয়তো আরও একাধিক সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, বা ভবিষ্যতে তার সে আশাও করতে পারছে না যে আমার কেউ হয়তো লাইফে আসতে পারে, বা যার সঙ্গে সে ডিল করছে সেও যে সারা জীবন জুড়ে থাকবে ভালোভাবে এমন নয়। এই সময় হয়তো কার্মিক ব্যক্তি উৎপাত করছে, তার জন্য সে অন্ধকার দেখতে পাচ্ছে। সে যে রাইট করছে কি রং করছে, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, কোনো কিছুর পরিণাম এই ব্যক্তি ভালো আজকে নেই তার, সবেতে রং। তার সে সব যা কিছু করেছে এখন পর্যন্ত তার পরিণাম তার কাছে রংই প্রমাণিত হয়েছে, যার জন্য ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে আজকে। আজ যে এনার্জি তোমার প্রিয় মানুষটি ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে পুরোপুরি হয়ে। চান্স কি বলছে আজ রাতে ফ্রেন্ড? ইউনিভার্স সহায় রয়েছেন ফ্রেন্ড। কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। ব্লকেজ হতে পারে, যেটা হয়তো সেই ব্লকেজ উপর কাজ করতে হবে, এটাই তার সামনে ক্লিয়ার। যে ব্লকেজের সঙ্গে এই ব্যক্তি এই সময় ফাইট করে যাচ্ছে, এই ব্যক্তি এই যে একটু আগে বললাম না ফ্রেন্ড, যা কিছু করেছে ব্যক্তির রং প্রমাণিত হয়েছে। কোথাও তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তি গ্রোথ দেখতে পায়নি, যে তার জীবনে গ্রোথ কোথায় হবে। গ্রাউন্ডেড রয়েছে, গ্রোথ নেই এই ব্যক্তি নিজেকে এই সময় সেলফ লাভে রাখার চেষ্টা করছে, নিজেকে ভালো রাখার জন্যই ব্যক্তির আপ্রাণ চেষ্টা। আদার্স কিছু ভাবনা চিন্তাতে নেই এই মুহূর্তে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে। থার্ড পার্টি এই ব্যক্তিকে বরবাদ করেছে।
থার্ড পার্টি মানে দেখো ফ্রেন্ড অনেক কিছুই হতে পারে। এই ব্যক্তি যে তোমাকে বাদ দিয়ে আদার্স কোনো না কোনো থার্ড পার্টি এই ব্যক্তি চেঞ্জ করতো, হয় তুমি, তার জব, বিজনেস, তার ফ্যামিলি, আদার্স কেউ, মানে কি তুমি এক সাইডে, তোমাকে পাশে রেখে আদার্স থার্ড পার্টিরা কেউ না কেউ কোনো না কোনো সময় তার কাছে ফার্স্ট প্রায়োরিটিতে চলে আসতো, তুমি থাকতে সবসময় লাস্ট, ঠিক আছে। আর সেই থার্ড পার্টিরা আজকেই বরবাদের কারণ, তারাই বরবাদের কারণ। অথচ এই ব্যক্তি নিজে মন থেকে তাদের সঙ্গে জুড়ে যেত, মন থেকে তাদের সঙ্গে আন্তরিকতা করত, সব কিছু করত। আজ কেউ নেই তার পাশে, আজ পুরো একা উদাস হয়ে রয়েছে, আজ প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছে যে কি করবে এই সময়, তার কি করা উচিত। এক কথায় বরবাদের সম্মুখে এই ব্যক্তি, কারণ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কোনো কিছুই নিয়ে ব্যক্তি সঠিক নয়। না এই ব্যক্তি পাস্টের নিজের কর্মতে না সন্তুষ্ট, না আগামীর কোনো বিষয় নিয়ে সে কোনো প্ল্যান করছে, না বর্তমানের স্থিতিকে মানতে পারছে। এই বরবাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে ওভার থিঙ্কিং, প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ফ্রেন্ড, তার জন্য এত বাজ পড়ছে, তোমরা মাঝে মাঝে হয়তো শুনতে পাচ্ছ। যাই হোক, এটিকে ইগনোর করো ফ্রেন্ড, আমার কিছু করার নেই। রিডিং শুরু করে দিয়েছি যখন, এখন আর বাদ দেওয়া যাবে না। আশা করি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ। এবং তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করছে। ওই কার্মিকেরা বারবার এই ব্যক্তির ইমোশনে ট্রিগার করছে। হতে পারে কার্মিক সার্কেলটি এমন হয়তো টাফ চলছে, বা এই সময় এতটা হাবি রয়েছে এই ব্যক্তির আউট অফ কন্ট্রোলে, কেউ নেই তার পাশে, যে এত মানুষ রয়েছে কিন্তু কেউ তার মতো নয়, যেখানে এই ব্যক্তি সব কিছু ক্লিয়ার করতে পারে, সব কিছু শেয়ার করতে পারে। সেই যে একটা আন্তরিকতা, যে ওপেন আপ হয়ে সব কিছু ক্লিয়ারভাবে বলা, ফ্রেন্ডশিপ একটা, এই ব্যক্তির কাছে সব ফেক, যে সময় তাকে বুঝিয়ে দিয়েছে যে সব ফেক। যেখানে তুমি এত দৌড়িয়েছিলে না, সব ফেক। অবশ্যই এই ব্যক্তির কাছে সেটাই প্রমাণ হয়েছে। নিজেকে ভালো রাখার সবসময় চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি, সেলফ লাভে নিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করছে এই সময়। কোনো কিছুতে আর এই ব্যক্তি কিন্তু মানে আর কোথাও ইনভেস্ট করছে না, যা কিছু করছে সেলফ লাভে, হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার জন্য নিজেকে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি হেভি এনার্জিতে ডুবে রয়েছে, তুমি একদম কনফার্ম থাকো। আজ রাতেই ব্যক্তি পুরোপুরিভাবে হেভি এনার্জিতে ডুবে রয়েছে, প্রচুরভাবে হেভি এনার্জিতে ব্যক্তি ডুবে রয়েছে, বুঝে উঠতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। 369-এর যে হেভি এনার্জি এই ব্যক্তিকে পুরো একা করে দিয়েছে, পুরো একা করে দিয়েছে, নিঃসঙ্গ করে দিয়েছে এই ব্যক্তিকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তোমার ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছো, বুঝে উঠতে পারছো না কি করা উচিত, একদম কনফিউশনে রয়েছো যে কী স্ট্যান্ড নেওয়া উচিত। তোমাদের প্রচুর জন ইউনিয়ন হয়েছে, মানে গতকাল বা তার 2-1 দিন আগে থেকে তোমরা প্রায় জানিয়েছো আরও তোমাদের ইউনিয়ন হবে। নিজেদেরকে প্রস্তুত করো, ইউনিয়নের জন্য অপেক্ষা করবে না, নিজেকে প্রস্তুত করো, অবশ্যই ইউনিয়ন হবে ফ্রেন্ড। তুমি কনফিউশনে রয়েছো, কি ডিসিশান নেবে বুঝে উঠতে পারছো না, এবং তোমার এই সময় মনে হচ্ছে যে তোমার কেরিয়ারে ফোকাস করা সবথেকে বেশি জরুরি, এবং তুমি সেইখানে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমরা জব, বিজনেসের জন্য প্রচুরভাবে চেষ্টা করছো। সম্পর্কের কথা মনে হলে তোমার আইসোলেট ফিল করাচ্ছে। তুমি কেবলমাত্র কর্মতেই খুশি খুঁজে পাওয়ার চেষ্টা করছো। তুমি চাও এই ব্যক্তির সঙ্গে তোমার কমিউনিকেশান হোক। আজকের রিডিং তোমাকেই সবথেকে বেশি রেজোনেট করবে, যেখানে এই ব্যক্তি থার্ড পার্টি একাধিক মানুষকে ইনভলভ করিয়েছে এবং তোমার সঙ্গে দীর্ঘ সময় দূরে চলে গিয়েছিল বা দূরে রয়েছে এখনও পর্যন্ত। অনেকের ক্ষেত্রে ফিরে এসেছে, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব রয়েছে এই ব্যক্তির সঙ্গে তোমার। সেই যে একটা দূরত্ব, সেটাকে তুমি এখনও পর্যন্ত রিকভার করতে পারছো না। আজকের রিডিং তোমার জন্য। এই ব্যক্তি একদম মানসিক শান্তিতে নেই। এই ব্যক্তি, তুমি চাইছো তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, এবং তোমার মধ্যে অনেকখানি বদল এসেছে, নিজেকে অনেকখানি তুমি বদল ঘটিয়েছো, যেটা হওয়া হয়তো উচিত ছিল। এবং তুমি তোমার লাইফে কোনো গোলকে টার্গেট করেছো, সেখানে অ্যাচিভের জন্য ভাবনা চিন্তা করছো বা স্ট্যান্ড নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছ। বুঝে উঠতে পারছো না যে সেখানে কিভাবে, কোন রাস্তা দিয়ে গেলে সাকসেস হবে। এইরকম একটা স্থিতিতে রয়েছো আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়।
ভালো নেই, ডেভিল পুরো বরবাদ হয়ে রয়েছে। তার মনে হচ্ছে কোনো নেগেটিভ শক্তি এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে এই মানুষটির মতো। দেখো একজন ডেভিলের আঙুলের সুতো দিয়ে বাঁধা রয়েছে। এই মানুষটি সহ্যের বাইরে চলে গিয়েছে। যখন অতিরিক্ত সহ্যের বাইরে চলে যায় না, মানুষ শুনতেও চায় না, দেখতেও চায় না, তখন চোখ বন্ধ করে নেয়, কানকে দু হাত দিয়ে চাপা দিয়ে দেয়। তখন বুঝে নিতে হবে মানুষটি মানে ওভার হয়ে গিয়েছে, যেটা ওভার হয়ে গিয়েছে। এই মানুষটিকে সেই আজকে যে ওভারলোডে রয়েছে পুরোপুরিভাবে এই ব্যক্তির, কারণ তার মনে হচ্ছে যে কেউ তো তাকে এইভাবে টর্চার করছেই, ঠিক আছে, খুব হেভি এনার্জিতে। ফার্স্ট কার্ড 10 অফ সোর্স, তো এই ব্যক্তি বার্তা তো সেভাবেই দেবে, ডেভিল তো আসবেই স্বাভাবিকভাবে। তোমার জন্য কি ভাবছে এই ব্যক্তি? এই ব্যক্তি জানে, তার ইনটিউশন বলছে তোমার প্রতি তার ইমোশন রয়েছে, কোনো ভাবনা নেই, বাট তোমার প্রতি একটা টান তার কাজ করছে। সম্পর্কের জন্য কিছু ভাবনা নেই ফ্রেন্ড, থার্ড পার্টি মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। সম্পর্কের ব্লকের যে থার্ড পার্টি, সে যে ইউনিভার্স যেটা সামনে এনেছে, যেটা সার্কেল চলছে এই ব্যক্তির জীবনে, সেটাই সামনে এই সম্পর্কে। আর তোমার প্রতি যে একটা আন্তরিকতা রয়েছে, এস অফ কাপস, একটা যেন কোথাও যেন এনার্জেটিকলিভাবে একটা কানেকশান এই ব্যক্তি সেটা ফিল করতে পারছে। কি করা উচিত তোমার ফ্রেন্ড? তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও সব কিছুই। তোমার এখন এটাই কাজ যে ইউনিভার্স আমার জন্য যেটা উপযুক্ত হবে সেটাই দিন। তুমি পুরোপুরি নিজেকে সারেন্ডার করো ভেতর থেকে, ঠিক আছে? এখন এটাই তোমার কাজ। তোমারও অনেক কিছু বিষয় আউট অফ কন্ট্রোলে রয়েছে। বিশেষ করে তুমি এই সম্পর্কের কথা ভাবতে গেলে আইসোলেট হয়ে যাচ্ছ, বুঝে উঠতে পারছো না, স্ট্যান্ডও নিতে পারছো না, না তুমি অ্যাকশান কিছু নেওয়ার ভাবনা চিন্তা বা ডিসিশান কোনো কিছুতেই তুমি বুঝে উঠতে পারো না যে তোমার কি করা উচিত, না তুমি মুভ অন করতে পারছো, কিছুই করতে পারছো না। তুমি প্রায় ভাবতে ভাবতে আইসোলেট হয়ে যাও, প্রচুর ক্রাইং এনার্জিতে চলে যাও। তার জন্যই তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও যে এই সম্পর্ক যদি ইউনিভার্স আমার উপযুক্ত হয় তো দেয়া হোক, না হয় যদি তোমার মর্জি থাকে তো তুমি আমাকে এই জায়গা থেকে মুক্ত করে দাও। জাস্ট এইভাবে প্রার্থনা করো ফ্রেন্ড। হেভি এনার্জিতে এই ব্যক্তি তো রয়েইছে বরবাদের সম্মুখে, এক কথায় বলতে গেলে তোমাকেও কিন্তু এই এনার্জি প্রচুর এফেক্ট করছে। সম্পর্ক বিশেষ করে তোমাকে প্রচুর পেন দিচ্ছে আজকাল। এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার এবং আর্থ, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এবং রয়েছে ফায়ার রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি প্রচুরভাবে চেঞ্জ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে এবং সেটা কাজ করছে। কোনো কার্মিক ব্যক্তি ব্যান্ড বাজাচ্ছে, এক কথায় বলতে গেলে। ফাইভের এনার্জি অবশ্যই ট্রান্সফর্ম হচ্ছে। হ্যান্ডম্যান সিচুয়েশানে তুমি রয়েছে, ব্যক্তিও রয়েছে। আজকে এনার্জি হেভি। 3-3 এই যে হচ্ছে 3-3 নয় ফ্রেন্ড, হচ্ছে 3-6-9-এর যে এনার্জি আজকে যে রাতে না ফ্রেন্ড, আজ উভয় কেউ ভালো নেই। বিশেষ করে বিকেলের পর থেকে তোমাদেরকে হেভি এনার্জি এফেক্ট করছে। দুপুরে তোমরা অনেকে ক্রাইং এনার্জি তোমাদেরকে হিট করেছে, আর বিকেলের দিকটাতে কিছুটা টাইম তুমি ভালো থাকছো, আবার কিছুটা টাইম এমন হেভি এনার্জিতে চলে যাচ্ছ যে তুমি আউট অফ কন্ট্রোলে। কান্না ছাড়া বিকল্প পথ নেই। তোমাদের অনেককে ইন্টিমেসির এনার্জিও হিট করছে। এই রকম সিচুয়েশান চলছে এবং আজ রাতে তো তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ ফ্রেন্ড। আর তুমিও নিজেকে নিয়ন্ত্রণ করো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।